নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় 52 মৃত্যু, ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, পানিবন্দী 21 লাখ মানুষ। ত্রাণের জন্য হাহাকার দুর্গম এলাকাগুলোতে। লক্ষ্মীপুরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। এদিকে সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে 17 জনের, আর সব মিলিয়ে 11 জেলায় মৃতের সংখ্যা 52। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে এখনো 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ পানিবন্দী। রাতের বৃষ্টি ও উজানের পানিতে জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1303টি আশ্রয় কেন্দ্রে 2,64,743 জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এ পর্যন্ত জেলায় বন্যায় 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও উজানের জোয়ারে বৃহস্পতিবার বন্যার পানি 2 থেকে 3 ইঞ্চি বেড়েছে। প্রতিদিন জেলার 5টি উপজেলার পানি বাড়ছে। চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। জেলার সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় প্রায় 90% গ্রামীণ রাস্তা, ঘরবাড়ি পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নৌকা ও ট্রলার না থাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নগদ 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল, প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 5 উপজেলায় 64টি মেডিকেল টিম ও একটি বিশেষ টিম জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত। বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পানি কম থাকায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হওয়া অনেকটা কমে এসেছে। ফলে বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার পানিও কমছে। এছাড়া প্লাবিত কুমিল্লার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলায় বন্যার পানি নেমে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় জেলার 10,78,000 মানুষ পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 225টি মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই 4 দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 5,000 মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজগুলো আসার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন ছাড়পত্র ইস্যু করার জন্য পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরে যখন কোনো ইনসেক্ট বা ডিজিজ নেই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলেই কিন্তু আমরা ছাড়পত্র ইস্যু করছি। এদিকে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দেশ ভেদে 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্য দেশ থেকে আমদানি না হলে কেজি 200 টাকায় ওঠার শঙ্কা ছিল ব্যবসায়ীদের। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা 200 টাকার কাছাকাছি হতো।
চায়না মিশরও আমদানি প্রচুর হওয়াতে ওইগুলো একটু দাম অনেক কমে গেছে, 100 টাকার থেকে এখন 90, 85, 80 টাকার ভিতর চলে আসছে। খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 90 টাকা, এটা বাসিটা চেয়ারা মানে পরিষ্কার করে 100 টাকা বিক্রি করতেছি, এটা পাকিস্তানিরা। আর ইন্ডিয়ানটা হইলে 15 টাকা কিনে বিক্রি করতেছে 120 টাকা। আমাদের এখন পেঁয়াজ কিনা পড়তেছে 15 টাকা পাইকারি, বিক্রি হতেছে 20 টাকা, 120 টাকা। বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার সংবাদ এবার। রাওয়ালপিন্ডি টেস্টের খবর। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট আজ রাওয়ালপিন্ডিতে বেলা 11টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ভেন্যুতে প্রথম টেস্ট 10 উইকেটে জিতে 2 ম্যাচের সিরিজে টাইগাররা এগিয়ে 1-0-তে। দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। দ্বিতীয় টেস্টের আগের দিন পিন্ডি স্টেডিয়ামে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান দল অলস সময় কাটিয়েছে স্টেডিয়ামের ড্রেসিং রুমে। বৃষ্টিতে মাঠের আউটফিল্ড যাতে না ভেজে সেজন্য কভার দিয়ে পুরো মাঠ ঢেকে রাখা হয়। এর আগে সকালে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে 5.4 মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বেশ কিছু শহর কেঁপে ওঠে। রাওয়ালপিন্ডিতে ভূকম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রথম টেস্টে কন্ডিশন বিবেচনায় কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি পাকিস্তান। সেখানে বাংলাদেশের 2 স্পিনার সাকিব ও মিরাজ বল হাতে আলো ছড়ান। দ্বিতীয় টেস্টে তাই লেগ স্পিনার আবরার আহমেদের সঙ্গে অলরাউন্ডার আমির জামাল ও ব্যাটসম্যান কামরান গুলামকেও ফেরানো হয়েছে। প্রথম টেস্টের দলে থাকা আবরারকে বাংলাদেশ এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হয়। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে 4 উইকেট নেন আবরার। দ্বিতীয় টেস্ট ফাস্ট বোলারদের অনুকূলে সবুজ উইকেটে খেলা হবে। এদিকে শুক্রবার রাওয়ালপিন্ডিতে 25.4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।